আপনি কি ক্লান্ত? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি মনে হয়, কেন এই জীবন? কেন একই বৃত্তে বারবার ঘুরে মরা? চারপাশের সবাই যখন সাফল্যের চূড়ায় পৌঁছচ্ছে, আপনি কি তখন নিজের ব্যর্থতার হিসেব মেলাতে মেলাতে নিঃশেষ হয়ে যাচ্ছেন? শুনুন, এই পৃথিবীর কারও আপনার জন্য সময় নেই। আপনার কান্না শোনার মতো কেউ নেই, আপনার অজুহাত শোনার মতো কেউ নেই। পৃথিবী শুধু ফলাফল দেখতে চায়, আপনার পিছনের কষ্ট নয়। তাই অভিযোগ বন্ধ করুন। আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই হার মেনে নেওয়ার জন্য জন্মেছিলাম? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা বলি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। আমরা অন্যের সাফল্য দেখে ঈর্ষা করি, কিন্তু সেই সাফল্যের পেছনে কতগুলো নির্ঘুম রাত আছে তা দেখি না। আজকের এই যুগে আমরা সস্তা বিনোদনের পেছনে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি। স্ক্রল করতে করতে আঙুল ক্লান্ত, কিন্তু মস্তিষ্ক অলস। আপনি কি জানেন, আপনি যখন সময় নষ্ট করছেন, ঠিক তখনই অন্য কেউ আপনার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য ঘাম ঝরাচ্ছে। এই প্রতিযোগিতা আপনার সাথে অন্যের নয়, এই লড়াই আপনার সাথে, আপনার নিজের আলস্যের। ভয়, কিসের ভয়? লোকে কি বলবে সেই ভয়? মনে রাখবেন, আপনি যখন অভাবে থাকবেন, তখন এই লোকে আপনার মুখে খাবার তুলে দেবে না। আপনি ব্যর্থ হলে এই লোকেরাই আপনাকে নিয়ে হাসবে। তাহলে কেন তাদের কথায় নিজের স্বপ্নকে বিসর্জন দিচ্ছেন? ব্যর্থ হওয়া অপরাধ নয়, ব্যর্থ হয়ে শুয়ে থাকাটা অপরাধ। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বলেই আজ আমরা আলো পাই। পড়ে যাওয়া মানেই শেষ নয়, নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ। যন্ত্রণাকে ভয় পাবেন না, কষ্টকে আলিঙ্গন করতে শিখুন। শরীর যখন বলবে আর পারছি না, মনকে তখন বলতে হবে আরেকটু। চোখের জলকে ঘামে রূপান্তর করুন। আজকের কষ্ট আগামীকালের শক্তি। হীরা যত বেশি ঘষা খায় তত উজ্জ্বল হয়, স্বর্ণ যত বেশি আগুনে পড়ে তত বিশুদ্ধ হয়। আপনিও যদি উজ্জ্বল হতে চান, তাহলে আপনাকেও পুড়তে হবে। আরামদায়ক বিছানা কখনো বড় কিছু দেয় না। মোটিভেশন আপনাকে শুরু করাবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে লক্ষ্যে পৌঁছাবে। মন ভালো থাকলেও কাজ করতে হবে, মন খারাপ থাকলেও কাজ করতে হবে। যাদের জীবনে লক্ষ্য নেই, তারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। আপনি কি তাদের একজন হতে চান? আপনার ফোকাস হতে হবে লেজারের মতো তীক্ষ্ণ। প্রলোভন আসবে, বন্ধুরা ডাকবে, বিনোদন টানবে, কিন্তু আপনাকে বলতে হবে না। এই না বলার শক্তি আপনাকে ভিড় থেকে আলাদা করবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনার শরীরে শক্তি আছে, মনে তেজ আছে, এটাই সময়। ইস, যদি চেষ্টা করতাম। এই আক্ষেপ নিয়ে মরার চেয়ে চেষ্টা করতে করতে মরে যাওয়া অনেক সম্মানের। আপনার পকেটে টাকা নেই, কেউ পাশে নেই, থাকার জায়গা নেই, তাতে কিছু যায় আসে না। শূন্য থেকে শুরু করার আনন্দই আলাদা। হারানোর কিছু নেই, পাওয়ার আছে পুরো পৃথিবী। দিন শেষে আপনি একাই লড়ছেন। এই যুদ্ধে কেউ আপনার হয়ে লড়াই করে দেবে না। আপনার ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব শুধু আপনার। জেগে ওঠো, নিজেকে চাবুক মারো, আলস্য ঝেড়ে ফেলো। তোমার ভেতরে এমন এক শক্তি সুপ্ত আছে যা তুমি নিজেও জানো না। সেই শক্তিকে বের করে আনো। জগৎকে দেখিয়ে দাও তুমি কে। ইতিহাস অভিযোগকারীদের জন্য নয়, ইতিহাস তাদের জন্য যারা প্রতিকূলতা ডিঙিয়ে ইতিহাস সৃষ্টি করে। আজই শুরু হোক নতুন যাত্রা। কোনো অজুহাত নয়, কোনো কাল নয়, আজ, এখন, এই মুহূর্ত থেকেই।